সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষার পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে। এখানে একক কাজগুলোর উত্তর আমরা দেখব। 3 নম্বরে বলা হয়েছে নবী রাসূলের পরিচয় সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা বর্ণনা করো। উত্তর: নবী রাসূলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। তারা ছিলেন নিষ্পাপ, সকল প্রকার পাপ থেকে আল্লাহ তাদের রক্ষা করতেন। তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী। তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারেন। আল্লাহ তাআলা 1,24,000 নবী প্রেরণ করেছেন। তার মধ্যে আল কোরআনে মাত্র 25 জন নবীর নাম বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন 313, মতান্তরে 315 জন। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি নবী হতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। তিনি হলেন সকল আদম সন্তানের নেতা। কিয়ামতের দিন তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন। পরবর্তী প্রশ্ন: মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো। উত্তর: মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা নিচে আলোচনা করা হলো। 1. আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। 2. আল্লাহ সর্বশক্তিমান, তিনি পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করছেন। 3. মহান আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি তার বান্দাদের অত্যাধিক পরিমাণে ভালোবাসেন। 4. মহান আল্লাহ পরাক্রমশালী, তার প্রভাবের কাছে বিশ্বের কোনো কিছুই উপযুক্ত নয়। 5. মহান আল্লাহ চিরন্তন অবিনশ্বর, তিনি কারো মুখাপেক্ষী নন। পরবর্তী প্রশ্ন: রাসূলগণের প্রতি ঈমান আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর: মানবজাতিকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলগণ আল্লাহর মনোনীত বান্দা, তাদের প্রচারিত বাণী আল্লাহরই বাণী। এই বিশ্বাস স্থাপন করাই হলো রাসূলগণের প্রতি ঈমান। ঈমানের পূর্ণতার জন্য ইসলামের 7টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন সেগুলোর মধ্যে অন্যতম। সুতরাং রাসূলগণের প্রতি ঈমান না আনলে তাওহীদে বিশ্বাস পূর্ণ হবে না। নবী রাসূলগণের কাউকে বিশ্বাস করা আর কাউকে অবিশ্বাস করা যাবে না, বরং প্রত্যেককেই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। সবাইকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের প্রতি ঈমান আনতে হবে। পরবর্তী প্রশ্ন: নবী ও রাসূলের পার্থক্য লিখো। উত্তর: নবী শব্দের অর্থ সংবাদ বাহক আর রাসূল শব্দের অর্থ দূত। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাআলা যাকে নতুন শরীয়ত দিয়ে তার সম্প্রদায়ের নিকট পাঠান তাকে রাসূল বলে, আর যাকে নতুন শরীয়ত না দিয়ে পূর্বে রাসূলের শরীয়তেই প্রচারের দায়িত্ব দিয়ে পাঠান তাকে নবী বলে। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। পরবর্তী প্রশ্ন: খতমে নবুয়াত বলতে কি বুঝো? বর্তমান সময়ে এসেও খতমে নবুয়াত নিয়ে কিছু মানুষ সন্দেহ পোষণ করেন, এই বিষয়ে মতামত দাও। উত্তর: খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুয়াত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ শিলমোহর। শিলমোহর লাগানোর পর তাতে আর কিছু প্রবেশ করানো যায় না। নবুয়াতের শিলমোহর হলো নবুয়াতের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা। নবুয়াত তথা নবী রাসূল আগমনের এই ক্রমধারার সমাপ্তিকে খতমে নবুয়াত বলে। বর্তমান সময়ে খতমে নবুয়াত নিয়ে সন্দেহ পোষণ করা হয়। অনেকেই মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরও আরও নবী আসবেন, কিন্তু ধারণাটি সত্য নয়। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নাবিয়িন। এটি বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারবে না। তার পরবর্তী সময়ে যারা নবুয়াত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কুরআন মজিদ ও হাদিসে খতমে নবুয়াতের অনেক প্রমাণ রয়েছে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।